তফসিল ঘোষণার একদিন পরেই এমন মৃত্যু কোনোভাবেই কিন্তু আসলে কাম্য করছেন না। মুখরিত একটাই তাদের দাবি, উসমান হাদির হত্যাকারীর দ্রুত বিচারের দাবি কিন্তু তারা করছেন। একই সাথে উসমান হাদির মতো এমন ঘটনা এই দেশে যেন আর না ঘটে, সেটিও কিন্তু আসলে এই স্লোগানে বলা হচ্ছে। একই সাথে দেশের নিরাপত্তা, সরকার নিয়ে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েও কিন্তু এই স্লোগান থেকে তারা আসলে মন্তব্য করছেন। তেমনটি কিন্তু সেই সকাল থেকেই এমন মন্তব্য তারা করে এসছেন এবং সকাল থেকেই কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এখন কিন্তু সন্ধ্যা রাত 7টা বাজে, এখনও কিন্তু তাদের কর্মসূচি চলমান। আপনারা জানেন যে গতকাল রাতেও কিন্তু উসমান হাদির যে মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে, বিভিন্ন সড়ক কিন্তু আটকে দেওয়া হয়। এরপরে কিন্তু আজকে সকাল থেকেও এই কর্মসূচি চলছে এবং জুম্মার নামাজের পরে বাইতুল মোকাররমে কর্মসূচি হয়েছে এবং শহীদ মিনারেও কিন্তু ছাত্রদলের কর্মসূচি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি চলছে। সব কিছু মিলিয়ে কিন্তু উসমান হাদির এই মৃত্যুর ঘটনায় সারা দেশে কিন্তু বিভিন্নভাবে আসলে বিক্ষোভ কর্মসূচি চলছেই এবং উসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি কিন্তু আসলে সকলেই করছেন সেই কাল থেকেই। এবং আপনারা জানেন যে উসমান হাদির ঢাকা 8 আসনে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তফসিল যে দিল সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ইনকিলাব মঞ্চের সহপাঠী থেকে শুরু করে রাজনৈতিক, আপনারা জানেন যে গতকালকে উসমান হাদির মৃত্যুর ঘটনার পরে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সাথে কিন্তু আগামীকাল বাদ জোহর উসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপরে কিন্তু তাকে কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে আসলে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে কিন্তু আপনারা জানেন, আপনাদেরকে একটু জেনে রাখাই যে গত শুক্রবারে কিন্তু উসমান হাদি জুম্মার নামাজ পড়ে তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এরই মধ্যে কিন্তু তাকে বাইক থেকে অতর্কিতভাবে কিন্তু গুলি করা হয়। সেই গুলিতে তিনি কিন্তু গুরুতর আঘাত হান এবং কান দিয়ে কিন্তু মাথার মধ্যে সেই গুলি প্রবেশ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার শেষে কিন্তু তাকে সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে রাখা হয়।